অসাধারণ সিনেমা, অসাধারণ সিনেমা। উপেক্ষিতাকায় আমরা যেটা ভাবছিলাম যে বাংলার আজকে এই মুহূর্তে যে মানুষের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা একটা বাচ্চা মেয়ে, একটা নারী কেন্দ্রিক সিনেমা, যেটাতে আমরা দেখতে পেলাম যে হলে অলরেডি ঠেসাঠেসি মানুষ উপচে পড়ছে। আসুন আজকে এই উপেক্ষিতা গল্পের যিনি মূল কর্ণধার, যাকে বলা হয় কাণ্ডারি, যাকে বলা হয় গল্পের ডাইরেক্টর এবং গল্পের চিন্তাভাবনাশীল, আসুন আমরা তার সাথে একটু কথা বলে নিই। এই ছবিটা তৈরি করার জন্য আমাকে বহু গ্রামে যেতে হয়েছে, কারণ এটা যে ঘটনা সেটা গ্রামকেন্দ্রিক, শহরেরও আছে কিন্তু মূলত গ্রামকেন্দ্রিক। সে কারণে আমাকে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করতে হয়েছে, আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে হয়েছে, আবার গ্রামের বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হয়েছে। সেজন্য এটা বলা যায় একটা রিসার্চেবল বিষয়। তো আপনার কি এটা প্রথম কাজ? হ্যাঁ, এটা আমার প্রথম কাজ। শর্ট ফিল্ম অনেকগুলো করেছি, কিন্তু ফিচার ফিল্ম এই প্রথম। ফিচার ফিল্ম এই প্রথম। হ্যাঁ। তো আপনার পরবর্তীতে কোনো ধরনের প্ল্যান আছে যে আপনি নেক্সট কোনো ফিচার ফিল্ম করবেন বা শর্ট ফিল্ম করবেন? শর্ট ফিল্ম তো আছে, কিন্তু আমাদের নেক্সট একটা ফিচার ফিল্ম খুব তাড়াতাড়ি আসবে। আমরা ঠিক করেছি যে আমারই গল্প, আমারই চিত্রনাট্যে, আমারই পরিচালনায় একটা গল্প আসছে। মুহূর্ত বা সেটার বিষয়ে আপনি মানুষকে আত্মপ্রকাশ করবেন কোন সময়? হ্যাঁ, আমরা শুভ মুহূর্ত করব। একটা টেন্টেটিভ ডে বলছি, জানুয়ারির 2026-এর জানুয়ারির 1 তারিখে শুভ মুহূর্ত হবে। হ্যাঁ, যেমন উপেক্ষিতা গল্পে আমরা দেখতে পেলাম যে এটা সম্পূর্ণ আমাদের সমাজের একটা সামাজিকতাকে তুলে ধরেছে। তো সেক্ষেত্রে আপনার আসন্ন গল্পের একটু ছোট্ট যদি আভাস দেন যে সেটা কিসের উপরে বিশেষ করে আপনি বানাতে চলেছেন? হ্যাঁ, এটাও একটা সামাজিক মেসেজ দেওয়ার বিষয় রয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে বাবা মা বৃদ্ধ হয়ে যায়, কিন্তু ছেলেমেয়েরা দেখে না, ছেলেমেয়েরা বাইরে চলে যায়। এর উপরে আমরা নিতে চাইছি একটা গল্প। তবে এই গল্পটা, এটা তো শুধু এটা এই মূল বিষয় নয়, আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই গল্পের মধ্যে। আপনার শুভ নাম? আমার শুভ নাম জয়ন্ত কুমার মণ্ডল। সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে এবং সবাই আমরা পরিবারের মতো করে কাজ করেছি। আমাদের ডিরেক্টর জয়ন্ত কুমার মণ্ডল, উনিও তার 100% দিয়ে চেষ্টা করেছেন কাজটাকে ফুটিয়ে তোলার। বাকিটা তো দর্শকদের উপরে, দেখা যাক। এটা কি আপনার প্রথম কাজ? অবশ্যই, এটা আমার প্রথম ফিচার ফিল্ম। প্রথম ফিচার ফিল্ম। এর আগে আপনি কি কাজ করেছেন? এর আগে আমি শর্ট ফিল্মস করেছি। পরবর্তীতে আপনার নতুন কোনো চমকপ্রদ ছবি কাজ করছেন না আসবে? অবশ্যই আসবে, সেটা পরে জানা যাবে আস্তে আস্তে। আপনি বেসিক্যালি কোথাকার মানুষ? আমি বারাসাতের মানুষ, আমি জন্ম সোনারপুরে। তো আপনি কি অভিনয় কোনো জায়গা থেকে শিখেছেন, না আপনি থিয়েটার করেই আপনি অভিনয় জগতে নেমেছেন? আমি ছোটোবেলায় নান্দিকারে কাজ করতাম, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত উনি তখন শেখাতেন আমাদের। আপনার ভালো নাম? অর্ঘ্য মণ্ডল। প্রথমেই জানাই আপনার উপেক্ষিতা সিনেমার আজকে যে প্রকাশ হচ্ছে তার জন্য শুভকামনা। ধন্যবাদ। আপনার এই উপেক্ষিতা অভিনয়ের যে জার্নিটা সেটা কেমন ছিল? সেটা খুবই ভালো, কারণ আমি অনেক অভিজ্ঞ অভিনেত্রীদের সাথে কাজ করেছি এবং আমাদের ডিরেক্টর খুব ভালো ছিলেন। আমাদের ডিরেক্টরের নাম হচ্ছে জয়ন্ত কুমার মণ্ডল, যিনি আমাকে খুব ভালোভাবে গাইড করে দিয়েছেন। তাকে ধন্যবাদ জানাচ্ছি আর একবার। এটা কি আপনার প্রথম ছবি না এর আগেও করেছেন? না, এটা আমার প্রথম সিনেমা। এটা আপনার প্রথম সিনেমা। তো আপনার পরবর্তীতে কি প্ল্যান আছে এই অভিনয়? আমি এই ইন্ডাস্ট্রিতেই থাকতে চাই, আবার নতুন কাজ দেখতে পাবেন, তার জন্য প্রে করবেন যাতে আরও ভালো কাজ নিয়ে ফিরে আসতে পারি। আপনি অভিনয় কি আপনি আগে থেকে কোথাও শিখেছেন, না আপনি থিয়েটার করে আপনি এসেছেন? না, আমি থিয়েটার রিসেন্ট করছি, আমি কোথাও অভিনয় শিখিনি। আপনার ভালো নাম? আমার ভালো নাম হচ্ছে রিয়া চক্রবর্তী।